স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে দুদক এই দুর্নীতির ব্যবস্থা করবেন। দুদক কি কখনো ক্ষমতার কাছে থাকা মানুষকে ব্যবস্থা করেছে? কখনো করে নাই ভাই, সব সময় বিরোধী দলকে দমন করেছে। আজকে বিএনপি 5 বছর থাকবে, এর পরের 5 বছর থাকবে, দেন হোয়াট? এই বিএনপি যদি এই 5 বছরে নিজেকে পরিবর্তন করে না দেখায়, তাহলে এরপরে কি হবে? এই যে বাজেট, এত বিশাল বাজেট দিল এবং সেটা কোত্থেকে আসবে? রাজস্ব থেকে। সেই কি উচ্চাবিলাস, 1 লাফে 9 লাখের উপরে তারা বাজেট দিল, 9 লাখ কোটি। এটা কিভাবে আসবে? সেই এনবিআর কোথায় এখন? এনবিআর কি তারা সংস্কারের একটুকু ধরতে পারবে এই যে ব্যুরোক্রেসি দিয়ে? তাহলে এগুলো তো আমরা বুঝি যে এগুলো ওভারনাইট চেঞ্জ হবে না। বাংলাদেশের মানুষ বুঝে, আমরা বলতে বাংলাদেশের মানুষ বুঝে, কিন্তু আপনি তো পরিবর্তনের কোনো কিছু দেখাচ্ছেন না। আমি বাদানুবাদে যাচ্ছি না, রাজনৈতিক একটা কথার পিঠে কথাতে যাচ্ছি না। এখন ওটা না করে আপনি যদি এগুলা করতেন, তাহলে আওয়ামী লীগ আসতেছে না আসতেছে, কি করতেছেন আপনি, এগুলো নিয়ে কেউ চিন্তা করতো না। কিন্তু আপনি শুরুতেই তো আপনি ওটা দেখিয়ে দিয়েছেন, আমাদের মনের ভিতরে এই ভয়টা ঢুকিয়ে দিয়েছেন। আপনি দুদকের মতো জায়গায়, মানবাধিকার কমিশনের মতো জায়গায় আপনি নিরপেক্ষ লোক বসান নাই, ইসিতে বসান নাই, বিচার ব্যবস্থাকে আপনি পুরা এখনো নিজের মধ্যে রেখেছে। এইগুলো কিন্তু, সংস্থাগুলো কিন্তু এখন শূন্য আছে, কাউকে বসায়নি। এবং যেটা আপনার এই জাতীয় ঐক্য কমিশনে যতটুকু হয়েছিল সেটাও তো নাই। এই টেবিলে বসেই তো প্রত্যেকটা আলোচনা নিয়ে আমরা কি ধরনের মানে বাকযুদ্ধ করেছি, এগুলোর পক্ষে বলেছি। তাহলে সাধারণ মানুষ তো অন্তত এগুলো দেখতো। এবং এই যখন আমি আমার ফার্স্ট পার্টে বললাম যে বিএনপিকে তার টেকনিক পরিবর্তন করতে হবে, আমি কিন্তু এটাই বললাম। কাকে বিএনপি ইজ এ বিগ পার্টি, বিএনপির কাউকে দরকার নাই, এই দরকার নাই। কিন্তু আমাদের তো এই 17 বছরের উদাহরণ চোখের সামনে, অজস্রবার আমি এটা ক্যামেরার সামনে বলেছি যে একজন স্বৈরশাসক, একজন ফ্যাসিস্ট বাংলাদেশকে যত না আঘাত করেছে, কষ্ট দিয়েছে, তার থেকে বেশি একজন ব্যর্থ বিরোধী দল আমাদেরকে বেশি জ্বালিয়েছে। আমরা কার দিকে তাকিয়ে থাকবো? আমরা তো তখন রাজনীতি করতাম না, আমরা ভেবেছি বিএনপি আমাদেরকে উদ্ধার করবে। তাহলে এই ব্যর্থতা থেকে বিএনপিকে বের হতে হবে।